হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল কোডিং ল্যাঙ্গুয়েজ টিউটরে। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম প্রিন্টএফ স্ক্যানএফ এর কাজ। আজকে আমরা কিছু ডেটা টাইপ সম্বন্ধে জানব। মেইনলি আমাদের তিন ধরনের ডেটা টাইপ হয়, ইন্টিজার, ফ্লোট অ্যান্ড ক্যারেক্টার। তো এই তিন ধরনের ডেটা টাইপ কি করে ব্যবহার করতে হয় সেটা আমরা কোডিংয়ের মাধ্যমে দেখব। চলো তাহলে সময় নষ্ট না করে দেখা যাক। প্রথমে আমরা লিখি হ্যাজ ইনক্লুড stdio.h, এটা একটা হেডার ফাইল, দিয়ে মেন ফাংশন ইন্ট মেইন। নেক্সটে লিখি ক্যারেক্টার, আমরা ইউজার ডিফাইন করতে চাই, অর্থাৎ ইউজার দিবে একটা ক্যারেক্টার, তাই একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, ক্যারেক্টার ভেরিয়েবল। নেক্সট হচ্ছে ফ্লোটেরও একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, যার নাম দিয়ে দিচ্ছি বি, এবং ইন্টিজারেরও একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, যার নাম দিয়ে দিচ্ছি এ। এবার কি লিখব, প্রথমে ক্যারেক্টারটাকে রিড করব, তাই লিখলাম প্রিন্টএফ এন্টার এ ক্যারেক্টার। ওকে, স্ক্যানএফ, অর্থাৎ ক্যারেক্টারটাকে এবার রিড করব। ক্যারেক্টার রিড করার জন্য আমরা ইউজ করি %c, কমা অ্যাম্পারস্যান্ড। ক্যারেক্টারটা সি নিয়েছি ভ্যারিয়েবল, তাই সি দিলাম, দিয়ে ক্যারেক্টারটাকে প্রিন্ট করে দিই। দেখার সুবিধার্থে আমরা এইভাবে প্রিন্ট করি, সি এর মধ্যেই রাখলাম ক্যারেক্টারটাকে %c হিসেবে, সি। ওকে, এইভাবে ক্যারেক্টারকে ব্যবহার করতে হয়। নেক্সট আমরা দেখি ফ্লোট, প্রিন্টএফ এন্টার এ নাম্বার, দিয়ে স্ক্যানএফ %f, কমা অ্যাম্পারস্যান্ড বি, কারণ ফ্লোটের ভেরিয়েবল আমরা কি নিয়েছি বি, তাই বিটাকে রিড করে নিলাম ফ্লোটে। এবার বিটাকে আমরা প্রিন্ট করে নিই, বি ইজ ইকুয়াল টু %f, কমা বি। এইভাবে ফ্লোটকে আমরা ব্যবহার করতে পারি। এবং লাস্টে আমরা করে নিই ইন্টিজার এন্টার এ নাম্বার। ইন্টিজার আমরা আগেই প্রিন্ট করা দেখেছি, তো ইন্টিজারকে কিভাবে রিড করতে হয় %d দিয়ে, কমা ইন্টিজার আমরা এ নিয়েছি, তাই অ্যাম্পারস্যান্ড এ দিয়ে ইন্টিজারটাকে প্রিন্ট করে নিই, এ ইজ ইকুয়াল টু %d, কমা এ, দিয়ে রিটার্ন 0। চলো এবার এটাকে রান করা যাক। রান করি। প্রথমে আমার কাছে একটা ক্যারেক্টার চাইছে, তাহলে একটা ক্যারেক্টার দেওয়া যায়, ছোট হাতে সি দিলাম। দেখো আমাদের সি ইজ ইকুয়াল টু সি দেখিয়ে দিয়েছে। তারপরে একটা নাম্বার চাইছে, নাম্বার দিলাম, যা আমরা ফ্লোটিং পয়েন্টে দিব, কারণ আমরা ফ্লোটিং এ রিড করেছি 5.67। দেখো 5.6700 সামথিং দেখিয়ে দিয়েছে। দিয়ে একটা ইন্টিজার ভ্যালু চাইছে, এবার ইন্টিজার একটা নাম্বার দিই, কেবল 5। দেখো এ ইজ ইকুয়াল টু 5 দেখেছি। এরকম দেখানোর কারণ কি, কারণ আমরা নিউ লাইনে প্রিন্ট করিনি, তাই এরকম দেখালো। চলো তাহলে নিউ লাইনে প্রিন্ট করাটাও দেখে নিই। নিউ লাইন করতে গেলে কি করতে হয়, আমাদেরকে এর সাথে একটা /n যোগ করতে হয়। /n যোগ করলে কি হবে, এরকম যেমন দেখো লেগে গেছে একসাথে এন্টার এ নাম্বারের সাথে সি ইজ ইকুয়াল টু সিটা, সেটা দেখাবে না, সবগুলো নিউ লাইনে প্রিন্ট হবে। এটাকেও আমরা /n করে দিই। চলো এবার দেখা যাক, আবার একবার রান করে। এন্টারে ক্যারেক্টার চাইছে, আমরা এস দিয়ে দিই। এবার দেখো এবার নিউ লাইনে চলে এসেছে, সি ইজ ইকুয়াল টু এস। একটা নাম্বার চাইছে, যেটা ফ্লোটিং পয়েন্টে অবভিয়াসলি 6.67 দিয়ে দিলাম। দেখো বি ইজ ইকুয়াল টু 6.67
0 দিয়ে দিয়েছে। এবার এন্টারে আবার একটা নাম্বার চাইছে যেটা ইন্টিজার, 8 দিয়ে দিই। দেখো a ইজ ইকুয়াল টু 8। তাহলে আমরা মেইনলি আজকে 3 ধরনের ডেটা টাইপ সম্বন্ধে জানলাম, ইন্টিজার, ফ্লোট অ্যান্ড ক্যারেক্টার, এবং সেগুলোকে কিভাবে ইউজ করতে হয়। থ্যাংক ইউ।